নমস্কার, কেমন আছেন সবাই? সুতপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটি নতুন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে বানাবো সজনে ফুলের এই ইউনিক রেসিপিটি। এই ইউনিক রেসিপিটি বানানোর জন্য এখানে সজনে ফুলটা প্রথমে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম আদা, রসুন, জিরে, ধনে, শুকনো লঙ্কা। তো জিরে, ধনে, শুকনো লঙ্কাটাকে আমি শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছি। এরপর ওটাকে জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। এদিকে আমি সজনে ফুলটা জল ঝরতে দিয়েছিলাম সেদ্ধ করে। এরপর আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম। তো এই দেখুন চালের গুঁড়োটা দেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দেব কোচানো পেঁয়াজ। কোচানো পেঁয়াজটা অল্প অল্প করে ভেঙে ভেঙে আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে। তো এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আজকে বানাবো সজনে ফুলের বড়া। সজনে ফুল দিয়ে কিন্তু বড়া খুব সুন্দর হয়। যারা এখনও বাড়িতে বানাননি বা বাড়িতে বানাতে পারছেন না তারা চটজলদি বানিয়ে ফেলুন এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দেব হলুদ। হলুদ দেওয়ার পর ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে মেখে নেব। এই দেখুন মশলা বাটাটাও দিয়ে দিয়েছি। জিরে, ধনে, শুকনো লঙ্কা, আদা, রসুন সমস্ত একসাথে আমি পেস্ট করে নিয়েছিলাম জল দিয়ে। তো সমস্ত উপকরণগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে এটাকে। খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন, দুর্দান্ত স্বাদের হয়। তো এই দেখুন মাখা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দেওয়ার পর কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেল বসানোর পর বড়াগুলোকে আমি ফেলে দিচ্ছি তেলের মধ্যে। ঝটপট দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি বানিয়ে ফেলুন, কিন্তু দারুণ লাগবে খেতে। এই দেখুন বড়াগুলো শেপ দিয়ে দিচ্ছি। তো দেওয়া হয়ে গেছে। এরপর এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু রেডি। তো এই দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে। তো একই রকমভাবে আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, মুচমুচে দারুণ হয়েছে। এরকমভাবে বানালে কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয়। সকলে একবার বাড়িতে বানাবেন সজনে ফুল দিয়ে। সজনে ফুলটা এখন প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। তো অবশ্যই একবার বাড়িতে বানাবেন এই রেসিপিটা। খেতে কিন্তু জাস্ট অসাধারণ হবে, খুবই সুন্দর হয় রেসিপিটা। তো এই দেখুন আমার মেয়ে খেতে শুরু করে দিয়েছে। তো ওকে জিজ্ঞাসা করেছি কেমন হয়েছে, ও বলছে ভালো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন। কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।